রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আমাদের ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ডিসপ্লে করা হয়েছিল, তার মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা কোনো কিছু পারচেস করতে পারেন ফিশিং ইকুইপমেন্ট। দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কোনো একটি পুকুরের পাড়ে। রাস্তার ধারে শিকারী বন্ধুদের যানবাহন রাখা রয়েছে। পুকুরটি হচ্ছে এই বাগানের মধ্যে। পুকুরটি হচ্ছে হুগলি জেলা ভদ্রেশ্বর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী পাড়ালা। এই পুকুরের পাশের খবর আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আজকে এই পুকুরে ছিল পাশের ওপেনিং। আমি এখানে কম বেশি 12টা নাগাদ পৌঁছেছিলাম, 1টা পর্যন্ত এখানে ছিলাম। এর আগের দিন আমি দেখিয়েছিলাম এই রাস্তা থেকে পুকুর পর্যন্ত আমার হেঁটে যেতে আস্তে আস্তে হেঁটে গিয়েছিলাম 1.5 মিনিট লেগেছিল। আজকে কিন্তু সেই রাস্তাটাই আমার 3 মিনিট লেগেছে, তার কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ। বাগান এলাকা দেখতে পাচ্ছেন, কাদা হয়ে রয়েছে, স্লিপ করে পড়ে যাওয়ার ভয় বা কাদার মধ্যে একটু এগোনো সমস্যা, তাই সময়টা এখানে ডবল লেগে গিয়েছিল। তবে আজকে আমরা জানি ওয়েদার খুব খারাপ। যে কটি পুকুরে আমি সকাল থেকে গেছি বা আজকে সারাদিন গেছি, তার মধ্যে এই পুকুরটা গিয়ে আমি গোটা 5 মাছের ভিডিও করতে পেরেছি। এবং এই পুকুরে শিকারী বন্ধুদের মধ্যে কোনো মনক্ষুণ্ণতা সেইভাবে কিছু দেখতে পাইনি। তার কারণ ওয়েদার খারাপ হওয়ার জন্য মাছ সেইভাবে খায়নি। প্লাস তার সঙ্গে আর একটা ব্যাপার, মাছের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। মাছে রোগগ্রস্ত হয়ে পড়ার জন্য মাছ হয়তো কম খেয়েছে, এটাও হতে পারে। এছাড়া ওয়েদার একটা বড় ফ্যাক্টর। যাই হোক, বিভিন্ন কারণবশত মাছ না খাওয়ার জন্য কমিটি যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে শিকারী পক্ষ বেশ খুশি হয়েছে এবং মাছের সাইজও খুব সুন্দর। মাছের সাইজ নিয়েও শিকারী বন্ধুদের মধ্যে কোনো সমস্যা নেই, কোনো মনক্ষুণ্ণতা নেই। সেই রুই, মৃগেল, কাতলা যে কোনো মাছ খাক না কেন। মাছের সাইজ নিয়েও যেমন সমস্যা ছিল না, প্লাস ডিসিশন নিয়েও সমস্যা ছিল না। এখানে সিট মূল্য ছিল 4001 টাকা। ওয়েদার খারাপ বা আনুষঙ্গিক অন্যান্য কারণের জন্য মাছ না খাওয়ার যে পরিস্থিতি শুরু হয়, সেই পরিস্থিতির জন্য কমিটি যেটা বলেন যে যারা বসবেন তারা 2000 টাকা করে দেবেন এবং সারাদিন মাছ ধরুন, যা মাছ পাবেন নিয়ে যাবেন। এবং যারা বসবেন না, উঠে পড়বেন, তারা অ্যাডভান্স সমেত সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে নেবেন এবং 2-4টে যা মাছ পাবেন সেই মাছ আপনারা নিয়ে বাড়ি চলে যান। আপনাদের সেই মাছ ছাড়তে হবে না, মানে আপনি সম্পূর্ণ টাকাও ফেরত পেয়ে যাচ্ছেন, অ্যাডভান্সও ফেরত দিয়ে দিচ্ছে। প্লাস যে মাছ পেয়েছেন 2, 3, 4, একটা যে যেমন পেয়েছেন সেটা নিয়ে উঠে চলে যান। তো সেটা ছাড়ারও দরকার নেই। আর যারা বসে থাকবেন তারা 2000 টাকা করে দেবেন, যা মাছ পাবেন ধরবেন। কেজি চারেকের একটি কাতলা মাছ একজন পেয়েছিল, মোস্ট অলিওটে সিট নাম্বার ছিল 8। আর কয়েকটি মাছের ভিডিও আমি এখানে করতে পেরেছি। এর আগেও বললাম যে কটি পুকুর গেছি কোথাও আমি মাছের ভিডিও করতে পারিনি। এই পুকুরে আমি গোটা 5 মাছ ধরার ভিডিও করতে পেরেছি। ফাটকা 1-2 মাছ খাচ্ছিল এবং কে কীরকম কী মাছ পেয়েছে তার কম বেশি কিছু নেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখানে আপনারা দেখতে পাবেন মাছের সাইজ কীরকম কী আছে আর শিকারী বন্ধুরা কম বেশি কীরকম কী মাছ পেয়েছে। আগামী দিনে পুকুরটি বন্ধ করে দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে পুকুরে যেহেতু মাছের সমস্যা দেখা দিয়েছে, তাই সেটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে এবং মাছ সুস্থ হলে তারপর পাস চালানো হবে। কমিটি পক্ষ যেটা জানালেন, কম বেশি তারা চিন্তাভাবনা নিয়েছেন যে 15ই সেপ্টেম্বর, মানে মোটামুটি ধরে নিন বিশ্বকর্মা পুজোর পর পুকুরটি চালানোর একটা সিদ্ধান্ত ওনারা নিচ্ছেন। এক্স্যাক্ট ডেট আমায় কিছু জানানো হয়নি। আমি যখন এক্স্যাক্ট ডেট জানতে পারবো সেই ডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম। আপনাদের যদি কিছু জানার থাকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। তো পুরোটাই ধরে গেছে, হ্যাঁ ও তো ঘা হলে ছটকাবে তো মাছ। বাহ, মানে পেলে আবার চলে যাওয়ার ব্যবস্থা আছে। রবিবার, হ্যাঁ 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 2 কলাটা এসে কামড়ে দেবে, দারুণ হবে। বাচ্চা মাছ
পালিয়েছে। হুম ও কিছু করবে না, সাইড দিয়ে চলে যাবে। হ্যাঁ বলছে আমি ছেড়ে যাওয়ার কোনোদিন খাবো না। টেনে দিন তো একটু, পড়ে যাবেন না এমন ভাবে টানবেন। ঠিক আছে, মৃগেলটা জুতের আছে, ঠিক আছে মৃগেল দুটো। হ্যাঁ ওরকমগুলো খেলে তো কাজে দিত। সকালে পাড়ে রয়েছি বৃষ্টির মধ্যে, আপনার মতো একটা আমবাগানের পুকুর পাড় ভদ্রেশ্বরে। যে সব যে না না ভিডিও করতে, এই ওয়েদারে মাছ ধরতে যাব না। হ্যাঁ কাছে পিঠের পুকুর গেলে আমি বলবো, চিন্তা নেই। হ্যাঁ আপনি তো বললেন যে আমটা সেইভাবে সাপোর্ট দেয়নি এবারে, অসময়ের আম। এবারে মা আপনারাও এসেছেন, আমিও এসেছি, কি করব। আপনাদেরও এসে হাল খারাপ, আমারও হাল খারাপ। না আরে আপনাদের পজিশন ভালো না হলে আমারও তো পজিশন খারাপই হবে। ভিডিওটা পাবো কোথায়? ঠিক আছে মাছ না ধরলে। তিনটে পুকুর গেলাম, তিনটে পুকুর মিলিয়ে 6টা ভিডিও হলো না। এটা নিয়ে 3 নম্বর পুকুর। হ্যাঁ সব পুকুর ঝাড় আজকে, যে কটা গেলাম। খারাপ আজকে ওয়েদার, সকাল থেকে বেরিয়ে দেখছি তো যাটা কন্ডিশন। দেখুন একটা পুকুর গন্ডগোল না, দেখি না সাইজ নো ডাউট ভালো। এই কোণে দুটো মৃগেল ধরেছে মোটা মোটা, আপনাদের অপোজিটে ওই যে ব্যাগটা ঝুলছে নীল রঙের, হ্যাঁ ওই মাঝে সিটটা মাঝে নীল ব্যাগটায়। বাইক বার করতে গিয়ে দম বেরিয়ে যাবে যারা ভেতরে বাইক এনেছে। বাপরে রাস্তার উপরে গাড়ি আছে তোমার, ওই এর থেকে 1 কিলোমিটার 1 কিলোমিটার। আরে কি খবর? এই খবর নিতেই এলাম। তুমি তুলতে এলে ডান্ডা সব আপনাদের হ্যাঁ সোজা একদম চলে আসবে, এসে দেখবে। হ্যাঁ হ্যাঁ আজকে যে কটা পুকুর যাচ্ছে সব একই কন্ডিশন, সব একদম। হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, ফাঁকা হলেও দেখাবো, অসুবিধা নেই। হাওয়া দেয়া আছে ওই ওখানে। হ্যাঁ চলছে, আরে 2-4টে ভিডিও না হলে এতে তো কোনো লাভ হয় না। চলো খাচ্ছে জাল, হ্যাঁ বলে খাচ্ছে, দেখে স্লিপ করে নিচে না চলে যান। 24 ও 2 পিস হয়েছে না, 3-4 পিস হয়েছে, ঠিক আছে নামিয়ে দিন। সাইজ ভালো, এ পুকুরে গতবারে সাইজ ভালো দিয়েছে।
ওটাই বললাম, মোট সাইজ ভালো, এই পুকুরে গতবারেও তাই সাইজ ভালো দিয়েছিল। তাহলে পরের জন যে আশায় বসে আছে কাল যে আসবে, পড়ে জানা এদিকে তোকে আমি উঠতে পারলাম তার কথা। হ্যালো, যেতে হবে না? রুই মাছ মনে হচ্ছে। হ্যাঁ, আস্তে কুল থেকে ন্যাকড়া নির্ণয়, এই কুল থেকে হাতে লেগে গেলে দেখতে হবে। এই প্রদীপ ল্যান্ডিং খাটাসনি কেন? খাটা না প্রদীপ ল্যান্ডিংটা। দাদা দাদা এটা তো বস্তিটা আছে, আগে এটা ধর, নাহলে কারো পায়ে টায়ে ঢুকে যাবে। জালের মুখটা ফাঁকার পর সাবধানে, হাতে বড়শি লেগে যাবে। হ্যাঁ সত্যি তাই। ওই তো গোড়াতে লেগেছে দাগ, দেখেছেন? ওই তো লালচে দাগ নিয়েছে। বিশেষ করে লেজের দিকটা আর পাগনার তলাটা গুলো হচ্ছে। তো ভালোই দাগ আছে। ওই তো বলছি দাগ নিয়েছে। এর আগে যে রুই মাছটা একটু বড় হয়েছে, একটু বড় রুই মাছ ধরা হয়েছে, পুরো আবার এর তলাটা পুরো ঘা হয়ে গেছে।